17 বছর আমরা সংগ্রাম করেছি এবং 17 বছরের সংগ্রামের ফলে 24-এ এই যে জুলাই আন্দোলনের সৃষ্টি হয়েছে এবং আপনার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট এই যুদ্ধ গুলি নিয়ে তিনি মরে গিয়েছেন। আপনার এই বৈশাসিকরা মুক্ততে বাঁচতে পারে না, হাজার হাজার মাইল আপনার এই বাহিনীরা খালি করেছে। এটা আপনারা ভুলবেন কিভাবে? কোন অবস্থায় বাংলাদেশের মানুষ ভুলে যেতে পারে নাই। তাই আজকে আমি এই দিনের 1 সেপ্টেম্বর আমি যারা সেদিন আত্মহত্যা দিয়েছে এবং যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, এটা আরেকটা মুক্তিযুদ্ধ ছিল। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আজকের দিনে আমি আপনাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাই এবং তাদের যারা এখনো আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে, আমি ইতিমধ্যে মামলা করছি, আপনারা জানেন, বলেছি এই যারা এখনো চিকিৎসা পায় নাই বর্তমান সরকারকে আহ্বান জানিয়েছি কমপক্ষে 1 কোটি টাকা দিয়ে হলেও তাদের চিকিৎসার ব্যবস্থা আপনাকে করতে হবে। আর যারা সন্তান হারিয়েছে তাদেরকে কমপক্ষে 5 কোটি টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসিত করতে হবে। যাতেও আপনি ঋণ শোধ করতে পারবেন না। বাংলাদেশের মানুষ যে আন্দোলন করেছে সেই ঋণ আপনি শোধ করতে পারবেন না। আজকে আপনি ক্ষমতা আসতে পারতেন না। এই বাংলাদেশের মানুষের সংগ্রামের জন্য আপনি আজকে ক্ষমতা এসেছেন। কাজেই প্রথম থেকে আমাদের নেতা যারা তারেক রহমান বলেছেন এবং আমাদের মহাসচিব বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘ 17 বছর আমাকে জেলখানা বন্দি রেখেছেন, তারপরে তারেক রহমানকে আপনারা দেশের বাইরে রেখেছেন। আমার একটি সন্তান কোকো, তাকে পর্যন্ত আপনারা বাঁচতে দেন নাই। তাই বলে এখনো সময় আছে, নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশের জনগণ যদি জেগে উঠে নির্বাচন না দিয়ে আপনি কোনো অবস্থায় পালাতে পারবেন না। যেভাবে পালাতে পারে নাই আপনিও পালাতে পারবেন না। একটি দুটি দল আছে তারা এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আমি বলি যত চেষ্টাই করেন না কেন, তাদের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করে এসেছে আগামী রমজানের পূর্বে ইনশাআল্লাহ বাংলাদেশের নির্বাচন হবে। করতে পারবেন আল্লাহ রহমতে। কিয়া ভুলে যান, নির্বাচনের পথে আসেন, দেশের মানুষকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের সম্পদ বাঁচান, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এবং সেই ভোট হতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে কোনো ব্যবসায় ঘটার কোনো স্কোপ নাই আল্লাহর রহমতে।